আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ মুসলমান ভাইরা আমার কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। এর যুবক ভাই মুরব্বী বাবাজি পাটা ধরে বলে যায়, যুবক রে, এই জীবনের কোনো গ্যারান্টি নাই। ও পর্দানন্তরের আম্মা জানেরা শুনে যাও, জাহান্নামের আগুন যদি বাবার সইতে নাই পারো, ও যুবক জাহান্নামের আগুনের মধ্যে যদি নিজেকে পোড়াইতে নাই পারো, ও যুবক জাহান্নামের আগুন এমন কঠিন রে। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দেন, দুনিয়ার মানুষদেরকে সাবধান করে দেন, আমি আল্লাহ জাহান্নাম থেকে তাদেরকে বাঁচতে বলেছি, জাহান্নাম থেকে তাদেরকে দূরে থাকতে বলেছি। ও নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, উম্মতদেরকে বুঝাইয়া দেন, তারা যেন জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচায়, নিজেদেরকে বাঁচায়, নিজেদেরকে দূরে রাখে। শুধু তাই নয়, ও মুরব্বী বাবাজি, আজকে আমি আপনি মসজিদের মধ্যে যাই, আমি আপনি নামাজ আদায় করি, কিন্তু আমার আপনার সন্তান দোকানের মধ্যে চাষটালের মধ্যে বসে আছে, আমার আপনার সন্তান গানের আড্ডার মধ্যে বসে আছে। 40 বছর 30 বছর হয়ে গেল, নামাজ পড়তে পড়তে তুমি আমি কপালের মধ্যে দাগ ফেলাইয়া দিলাম, বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান আমার নামাজ পড়ে না, আমার আপনার মেয়েটা নামাজ পড়ে না, বিবিটা নামাজ পড়ে না। ও বাবা বলো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দেয়া বলেন, বান্দা দুনিয়াতে আমি সন্তান আমানত হিসাবে তোমাকে দান করেছিলাম, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে মেয়ে দান করেছিলাম, কন্যা সন্তান দান করেছিলাম আমানত হিসাবে। সন্তানকে ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, আমি আল্লাহ বাধা দেই নাই। সন্তানকে চাকরি দিছো, ব্যবসা দিছো, সন্তানকে শিল্পপতি বানাইছো, সন্তানকে এমপি বানাইছো, সন্তানকে মন্ত্রী বানাইছো, সন্তানকে জজ বানাইছো, আমি আল্লাহ বাধা দেই নাই, আমি আল্লাহ নিষেধ করি নাই। কিন্তু তুমি মসজিদে যাইয়া আমি রবের কুদরতি পায়ে সেজদা দিয়েছো, সন্তান তোমার জাহান্নামের দিকে দৌড়াইছে, সন্তান তোমার দোকানের মধ্যে দৌড়াইছে, সন্তান তোমার গানের আড্ডার মধ্যে দৌড়াইছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিচারের কাঠ করাই, দুনিয়ার বাবাকে দাঁড় করাইব, দুনিয়ার ভাইকে দাঁড় করাইব, দুনিয়ার স্বামীকে আমি আল্লাহ কাঠগড়ার মধ্যে দাঁড় করাইব, আমি আল্লাহ হিসাব চাইব, আমি আল্লাহ জবানবন্দি নেব। একটাবার চিন্তা করো, কিয়ামতের ওই ময়দানে কেউ কাউকে চিনবে না রে বাবা, কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। মহান রব্বুল আলামিন এই কথাটাও কোরআনে পাকের মধ্যে বলে দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই ময়দানে বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ও মুরব্বী বাবাজি, জনম দুঃখিনী মারে আমার, যুবক ভাইরে আমার, একটাবার চিন্তা কর, যেই মা 10 মাস 10 দিন ছোট্ট এই পেটের মধ্যে তোমারে আমারে জায়গা দিয়েছে, নিজের রক্তকে পানি কইরা বুকের দুধ খাওয়াইছে, কিন্তু দুনিয়াতে হাজার কষ্ট দেওয়ার পরে ওই মাকে যদি কোনো সন্তান মা বলিয়া ডাক দেয়, দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুইলা দেয়া সন্তানকে মা বুকের ভিতর জড়াইয়া নাই, বলেন ঠিক কিনা? কিন্তু
কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নবী গো, দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সন্তান বলবে আমি মাকে চিনি না, বাবা বলবে আমি সন্তানকে চিনি না, সন্তান বলবে আমি বাবাকে চিনি না, ভাই বলবে আমি ভাইকে চিনি না, বন্ধু বলবে আমি বন্ধুকে চিনি না, কেউ কারো পরিচয় দেবে না। বলেন ঠিক কিনা? কেউ কারো পরিচয় দেবে, সবাই অস্বীকার করবে। বলে কারণ কি? বলে আজকে বাঁচার কোন রাস্তা, আজকে কোনো পথ খোলা নাই, সবার ভিতরে আতঙ্ক ঢুকে গেছে। ওই দিন বলবে আমি বাঁচবো কেমনে, আজকে আমার উপায় কি হবে। আজকে এমন মানুষের অভাব নাই, মসজিদে যাওয়া আসা করে, নামাজ আদায় করে। আজকে এখানে আসছি, আমার আপনার সন্তান হয়তোবা কোথায় মোবাইল ফোন নিয়ে বসে আছে, হয়তোবা গেম খেলছে, অথবা অন্য অন্য গুনাহের মধ্যে লিপ্ত আছে। এইদিকে আমাদের কোনো খেয়াল, কথা বলে না। বাস্তব, যার কারণে আজকে সোনার যুবক, কলিজার টুকরা সন্তান আজকে নষ্টর দিকে চলে যাচ্ছে। একজন বাবার মুখের সামনে দাঁড়ায় অবাধ্য সন্তান যখন বাবার মুখের উপর কথা বলে, মার বুকের মধ্যে লাথি দেয়, এর চাইতে কষ্ট দুনিয়াতে আর অন্য কোনো কিছু হতে পারে? এমন ঘটনা ঘটে না? নেশার টাকার জন্য মার গলার মধ্যে ছুরি লাগায় না এমন সন্তান নাই? নেশার টাকার জন্য বাবার বুকের মধ্যে লাথি মারে। এ দুনিয়াতে, এ সমাজে এমনও বাবা আছে সন্তানকে নেশা করার জন্য মাসে মাসে টাকা দিতে হয়। বলেন ঠিক কিনা? কারণ একটাই, আজকে আমি আপনি সন্তানকে শিক্ষিত বানাইতে যায় কুরআন সুন্নাহ থেকে এমন দূরে রেখেছি। আমি তো অনেক সময় দুঃখ করে বলি, এ দেশের যে মুসি চামার ব্যান চালায় খায়, কামলা বেচে খায়, রিস্কা চালায় খায়, তার সন্তানও আইবিও পাস করে। বলেন ঠিক কিনা? ব্যান চালায় খায় এমন বাবার সন্তানও আইবিএ পাস করে, কিন্তু কোরআন শরীফটা পড়তে জানে? মিথ্যা বললাম? নামাজের তো কোনো কথাও নেই, ফজরের ঘুম কোথায় দিয়ে যাচ্ছে ওই দিকে কোনো খেয়াল? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এ জীবনে হয় না জানো, এ জীবনে হয় না জানো নামাজ কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলেন ঠিক কিনা? মরণের কোনো গ্যারান্টি আছে? ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নাই, কবর বলেন কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই। আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে,
নয়, আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফুলে যাবে, পোকার খাদ্য হবে। 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। এই দেহের গরম দেখাও। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অহংকারের কোনো কারণ নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন তো এটা আমরা কোথায় পড়ি? মানুষ মাটি দিতে আমরা পড়ি, কিন্তু এটা কি জানেন আল্লাহ মেসেজ দেয়, ও দুনিয়ার অহংকারী, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমারে বানাইছি। আজকে অহংকার দিয়ে ভরপুর এই মাটির থেকে তোমারে আমি বানাইছি। এই মাটির মধ্যে তোমাকে নির্চিহ্ন করে দেব। মন্ডল গোষ্ঠী, শাক গোষ্ঠীর নাম আর থাকবে না। তোমার নেতাগিরি আর থাকবে না, মন্ত্রীগিরি থাকবে না, তোমার হাজিগিরি আর থাকবে না, মৌলানাগিরি থাকবে না। আসো এই কবরের মধ্যে, এইখানে প্রমাণ হবে তুমি ভালো করেছো নাকি মন্দ করেছো। আমি আল্লাহ আবার এই মাটির থেকেই তোমাকে আবার জীবিত করে কিয়ামতের ময়দানে আবার তোমাকে দাঁড় করে। আজকে আমি আপনি নামাজ আদায় করি, মসজিদে যাই, নিজে গুনাহের থেকে বেঁচে থাকি, নিজে জিকির করি, নিজে কোরআন পড়ি, নিজে তাবলীগ জামাত করি, নিজে হজ করতে যাই, নিজে হক্কানি পীরের কাছে মুরিদ হই, ওলামায়ে কেরামের কাছে যাই, কিন্তু আমার আপনার সন্তান গুনাহের দিকে দৌড়ায়, এই দিকে আমার আপনার কোনো খেয়াল। মহান রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বাজান, এই জাহান্নামের আগুন থেকে নিজেকেও বাঁচতে হবে, নিজের সন্তানকে বাঁচাইতে হবে, নিজের আহাল পরিবার, ভাই বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে বাঁচাইতে হবে। বলেন ঠিক কিনা? কিন্তু একটু বলতে চাই, বলেন তো কেউ যদি গাড়ি চালাইতে চায়, ভালো একজন ড্রাইভারের কাছে যাইতে হয় কি হয় না? বলেন ঠিক কিনা? কেউ যদি মাইকো চালাইতে চাই, তাইলে ভালো একজন মাইকো যে চালাইতে চাই তার কাছে যাইতে হয়। বলেন ঠিক কিনা? কেউ যদি বিমান চালাইতে চাই, ভালো পাইলটের কাছে যাইতে হয়। বলেন ঠিক কিনা? ও বাবাজি, মহান রব্বুল আলামিনও ঠিক এই কথাটাই কোরআনে পাকের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সাদিকিনদের সাথী হও, সত্যবাদীদের সাথী হও, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো, হক্কানি পীর বুজুর্গ আল্লাহ ওয়ালার সাথে তোমরা সম্পর্ক রাখো, সাদিকিনদের তোমরা সাথী হয়ে যাও। তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঠিক রাস্তা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতের রাস্তা সহজে তোমরা পেয়ে যাবে। বলেন ঠিক কিনা? যার কারণে দেখবেন যে নিজে নিজে মাতব্বরি করে যে গাড়ি চালাইতে চায়, মাইকো চালাইতে চায়, ট্রাক চালাইতে চায়, ভ্যান চালাইতে চায়, উড়োজাহাজ চালাইতে চায়, প্লেন চালাইতে চায়, বলেন তো ওই গাড়িটা সোজা রাস্তায় যায় নাকি পাগারে যায়? কথা বলে না। সোজা রাস্তায় যায় নাকি পাগারে যায়? পাগারে যায়। সোজা রাস্তায় যাওয়ার জন্য প্রত্যেক জায়গায় যেমন আপনি অপরিচিত যদি কোনো জায়গার মধ্যে আপনি যদি যান, রাস্তা না চিনলে যেমন মানুষকে জিগাইতে হয়, ঠিক
আমি আপনি ব্যবসা করব, আমি আপনি চাকরি করব, আমি আপনি দুনিয়ার অন্য অন্য কর্ম করব, কিন্তু কোরআন সুন্নাহর সাথে আমার আপনার সম্পর্ক নাই। তাই কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে, মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য, নবীর সুন্নাহ অনুযায়ী চলার জন্য সাদিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। মুরব্বী বাবাজি, যুবক ভাইরে আমার পা দুইটা ধরে বলে যায়, ও পর্দানন্তনের আম্মা জানেরা, আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন, গুনাহের প্রতিযোগিতার মধ্যে মানুষ লেগে গেছে। এমন কোনো গুনাহ নাই যা আমরা প্রতিযোগিতার মধ্যে লেগে যাই নাই। আজকে কোন দিকে তাকাইবা, কোন দিকে তাকাইবা? ও বাবাজি, আজকে তোমার কন্যাকে, আমার কন্যাকে, আমার বোনকে, তোমার বোনকে স্কুলের মধ্যে পাঠাইবা, কলেজের মধ্যে পাঠাইবা, ভার্সিটির মধ্যে পাঠাইবা। ও বাবা, একটা সময় তো সন্তানকে ভার্সিটির মধ্যে পাঠাইয়া, স্কুলের মধ্যে পাঠাইয়া, সন্তানকে শিক্ষাঙ্গনের মধ্যে পাঠাইয়া, মা বাবা কর্মস্থানের মধ্যে, বাবা চিন্তা ছাড়া কর্ম করতো, মা চিন্তা ছাড়াই বাড়িতে থাকতো, শুধু গড়ির কাটাটা দেখতো। সন্তান আমার স্কুল থেকে কখন বাড়ি আসবে, সন্তান আমার কলেজে থেকে কখন বাড়িতে আসবে, সন্তান আমার ভার্সিটি থেকে কখন বাড়িতে আসবে, বলেন ঠিক কিনা? কিন্তু বাবা রে, ও যুবক ভাইরে আমার, মুরব্বী বাবাজি, এখন আর ওই সময়টা নাই, ওই সময়টা নাই। এখন একজন বাবা চাকরির মধ্যে বৈশা, ব্যবসার মধ্যে বৈশা, কর্মস্থলের মধ্যে বৈশা টেনশন করতে হয়, কখন যেন খারাপ খবর আসে, কখন যেন কি খবর আসে। জনম দুঃখিনী মা কন্যা সন্তানকে স্কুলের মধ্যে দিয়া, ভার্সিটির মধ্যে দিয়া, কলেজের মধ্যে দিয়া বাড়িতে টেনশন করে, কখন বুঝি কি হয়ে যায়, কখন বুঝি কি হয়ে যায়, বলেন ঠিক কিনা? তাই তো তাকাইয়া দেখো, নিষ্পাপ শিশু ও ভালো মন্দ বোঝে না। নিষ্পাপ শিশু 4 বছর যার বয়স, 5 বছর যার বয়স, 7 বছর বয়স, এ বাবাজি, এমন বাচ্চার সাথে জেনা করা হয়, এমন বাচ্চাকে ধর্ষণ করা হয়। এ বাবা, ওই চেহারার দিকে যখন তাকানো যায়, এই যে মোবাইল ফোনগুলা এখন বাড়াইছে বাবা, আপনি যখন ফেসবুক নামের অ্যাপসের মধ্যে যখন ঢুকবেন, বাচ্চা সন্তান মার বুকের দুধ খাচ্ছে, 4 বছর বয়স, 5 বছর বয়স, ভালো মন্দ কোনো কিছু বোঝে না। এমন একটা বাচ্চার লজ্জার স্থানের মধ্যে বেলেট লাগাইয়া চিরা যখন এমন নির্লজ্জ কাজ করা হয়, বলো আমরা কোন সমাজের মধ্যে আছি, কোন জামানার মধ্যে আছি, কোন হায়াওয়ানের সাথে আমি আপনি বসবাস করি, কোন মানুষ রূপী পশুর সাথে আমি আপনি বসবাস করি? ও বাবা বলো, ওই 1400 বছরের কথা আজ ওই কিতাবের মধ্যে আছে, আজও লিখিত ভাবে আছে। সন্তান মা সন্তানের কাছে সম্মান পাইতো না, বোন ভাইয়ের কাছে নিরাপদ ছিল না। একজন সন্তান মার আঁচল ধরে টানতো, বোনের আঁচল ধরে টানতো, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতো, নারীকে বাজারের পণ্যের মতো ব্যবহার করতো। ওই 1500 বছর আগে সমাজটা এমন ভাবে অন্ধকার হয়ে গেছিল, মানুষগুলো এমন পশুর মতো ধারণ করেছিল, মানুষগুলো এমন অমানুষ হয়ে গিয়েছিল। ঠিক এমন সময় মহান রব্বুল আলামিন তিনার কুদরতি পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমাকে আপনাকে জান্নাতের পথে নেওয়ার জন্য, আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। ঠিক এমন সময় মহান রব্বুল আলামিন তিনার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত, দুইটা বরকত দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। 1 নম্বরে হইল রবের 30 পারা আল কুরআন, 2 নম্বরে হইল আমার
আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা বলেন ঠিক কিনা? বলেন তো সমস্ত কিছুর সমাধান দিতে পারে কে? আল কোরআন সমস্ত কিছুর সমাধান দিতে পারে কে? আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, বুঝে নাও চোখ রাখো কোরআনে। বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে যদি বলেন খারাপ লাগতেছে, কষ্ট দিয়ে কিছু করব না, সোজা মোনাজাত করে দেব। খারাপ লাগতেছে তাহলে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, বুঝে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান চাও যদি জীবনে মরণে, বুঝে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। বলেন ঠিক কিনা? এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, বুঝে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী কি শুধু মুসলমানের? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, বুঝে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন চোখ রাখতে হবে কোথায়? আজকে তাকবীর দেয় আল কোরআনের আলো, ঘরে ঘরে ওই যে জ্বলা শুরু হয়েছে। ঘরের এক কোণায় আল কোরআন থাকে, আর এক কোণায় টেলিভিশন থাকে। তবে টেলিভিশনটা থাকে সুন্দর একটা তাকের মধ্যে, একটা খাসের মধ্যে। সপ্তাহে একদিন টেলিভিশনের চাদরটা ধৌত করা হয়, আলমারিটা সপ্তাহে একদিন পরিষ্কার করা হয়। কারণ টেলিভিশনটার দাম হইল ৮০,০০০ থেকে শুরু করে ১,০০,০০০ টাকা। বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের ঘরের মধ্যে ঘরের আরেক কোণায় আল কোরআন পড়ে আছে, ওর মধ্যে ময়লা পড়তে 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 টিকটিকি আর তেলাপোকা পায়খানা করতে করতে সরকার যদি এর ভাতা দিত, তাইলে সবার প্রথমে ওই মানুষগুলা কোরআন শরীফের উপর ধুলা পালার কারণে ভাতা পাইতো। বলেন ঠিক কিনা? কথা কয় না? খারাপ কথা বললাম? ও মুসলমান, তুমি বলো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, তোমার ঘরের মধ্যে আল কোরআন লাঞ্ছিত হয়, অপমানিত হয়। বলো দুনিয়ার কোন শান্তি আছে, দুনিয়ার কোন গোষ্ঠী আছে, দুনিয়ার কোন বিধান আছে তোমার ঘরের মধ্যে আল কোরআন লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তোমার ঘরের মধ্যে শান্তি এনে দিবে? বলো শান্তি এনে দিতে পারবে? বাজান রে আমার বন্ধু আমার, এই জন্য বলতে চাই কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। ও বাবাজি, কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি কোরআন পড়বেন না? কেন আপনি কোরআন বুঝবেন না? এটা তো এমন এক কোরআন, কোরআন পড়লে মালিক বলে সরাসরি আমি মালিকের সাথে কোরআন পড়া হয়। বলেন ঠিক কিনা? বান্দা যখন যাই নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া যায়, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করে, বান্দা একের পর এক বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে আদান প্রদান করে। বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয়? বলেন তো পড়া হয়? কোরআন দিয়েই তো নামাজ পড়ানো হয়। তো যারা নামাজ পড়ে কিন্তু কোরআন পড়া জানে না, বলেন তো ওরা তাইলে নামাজ পড়েটা কি দিয়া? আবার দুঃখের কথাও কয় যে হুজুর এই যে দোয়া করলাম, এই যে দোয়া করলাম, কাজ হইল না। বলেন তো
সকালবেলা কাজে বাইর হয়েছেন, বয়ে বলছে যে দুপুরবেলা ফিরতে বাজার করে ফিরো, বাড়িতে মেহমান আইছে। আপনি যদি বাড়িতে ফেরার পরে যদি বউ যদি জিগায় বাজার আনেন নাই, কিছুই আনেন নাই, বাড়িতে আইসা যদি বউ যদি জিগায় আপনি যদি বোবা সাজেন, বউ কি মুখের মধ্যে সুবা দিব যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আইসো গরম ভাত বেরা তোমার খাওয়া, এটা বলবো? এমন এক নির্বংশের সাথে বিয়া বইছি, বাপ মা এমন এক কানার সাথে বিয়া দিছিল, ওয়া কামিলার সাথে বিয়া দিছিল, জীবনে কোনোদিন শান্তি পাইলাম? এক লবণের ঠোঙ্গান নিয়া লবণের একটা প্যাকেট আনতে ভুলে গেছেন, 50 বছরের ভালোবাসা ওইখানে ধুয়া দিছে। আর যেই মালিক আমার আপনার জন্য জান্নাত বানায় রাখছেন, দুনিয়ার এই দুনিয়ার 10 দুনিয়া নয়, এই দুনিয়া যদি 1000 কোটি বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের সমপরিমাণ হবে না। বলেন তো, ওই জান্নাত যদি পাইতে চান নামাজ কি কোরআন দিয়েই পড়তে হবে, নাকি বোবা শয়তানের মতো এরকম করে দাঁড়া থেকে সারা জীবন ঢিপ পারলে জান্নাত পাওয়া যাইব? কথা বলে না, পাওয়া যাইব? কই যে হুজুর এই যে দোয়া করি দোয়া কবুল হয়, হইব টকি, হইব টকি, হইব টকি। আত্তাহিয়াতুটা তা পারে না, দোয়া কুনুতটা তা পারে না, দোয়া মা সূরাটা তাও জানে না, অন্য অন্যতা সেই তো কোরআন শরীফ পড়তেই জানে না, তাইলে নামাজটা কি দিয়েই পড়ে, জান্নাতটা সে কেমনেই পাবে বলেন? এই জন্য কোরআনের দরকার আছে কি নাই? কোরআন আমাকে আপনাকে পড়তে হবে, আমাকে আপনাকে জানতে হবে, কারণ এটা এমন এক কোরআন যেই কোরআন আজ থেকে 1500 বছর আগে, আমার বন্ধুগণ যুবক ভাইরা আমার মুরব্বী বাবান, 1500 বছর আগের সেই গল্প আমাকে আপনাকে শোনানো হয়। ওই 1500 বছর আগে মানুষগুলা মানুষ ছিল নাকি অমানুষ ছিল বলেন? ওই 1500 বছর আগে আমার আপনার নবী আগমন করলেন রবের 30 পারা আল কোরআন নিয়ে, মানুষের মধ্যে যখন প্রচার করলেন, দাওয়াত পৌঁছাইলেন, ও মানুষগুলা যখন কোরআন ধরলো, কোরআন বুঝলো, ও মানুষগুলো এক আল্লাহর উপর ঈমান আনলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাত ধরে আল্লাহর উপর ঈমান এনে নবী হিসাবে মেনে, কোরআন মেনে, কোরআন বুঝে, কোরআনের উপর আমল করে তারা হয়ে গেল সোনার টুকরা, হীরার টুকরার চাইতেও দামি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। ও বাবাজি, কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি কোরআন বুঝবেন না? এই কোরআন তো এমন কোরআন যেই কোরআন একজন মানুষকে প্রকৃত মানুষ বানাইতে সহযোগিতা করে। বলেন ঠিক কিনা? যেই কোরআন একজন মানুষকে একজন মানুষ বানাইতে পারে। বলেন ঠিক কিনা? ও বাবাজি, তাকাইয়া দেখেন, হেদায়েত আমার আল্লাহর হাতে, হেদায়েত আমার আল্লাহর হাতে। কোরআন আজকে অনেক মুসলমানের ঘরে আছে, কিন্তু কোরআন মানে না, কোরআন পড়তে জানে না, কোরআন বোঝার চেষ্টাও করে না। আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী যখন এই কোরআন নিয়ে আগমন করেছিল, বলেন আবু বকর সিদ্দিক আমার নবীর উপর ঈমান এনেছে, আমার নবীর হাত ধরে কালেমা পড়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, আমার নবীকে শেষ নবী হিসাবে স্বীকার করেছে। ওমরের মতো একজন বিশ্ব সন্ত্রাসী কোরআনের কারণে মানুষ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? ওই কোরআন যদি আজও আমি আপনি ধারণ করতে পারি, আমি আপনি মানতে পারি, তাহলে ও মানুষ মানুষ হইতে আর পুলিশ লাগবে না, আর বিচার লাগবে না, আর আর্মি লাগবে না, আর বর্ডার গার্ড লাগবে না। মানুষ যখন কোরআনের উপর আমল করা শিখবে, এক আল্লাহকে ভয় করবে, এক আল্লাহকে জানবে, রাতের আধারে উলঙ্গ হয়ে নারী তার সামনে শুয়ে থাকবে, এরপরেও সে উলঙ্গ নারীর দিকে দৃষ্টিপাত করবে। কিছু কিছু বলতেছে কি কথা, উলঙ্গ হ্যাঁ নারী শুয়ে থাকবে আর বলে তাকাইবে না। আল্লাহর ভয় এমন, আল্লাহর ভয় যেই বান্দার মধ্যে আছে,
নারী বাড়ি টাকা পয়সা কোনো কিছু তাকে হার মানাইতে পারে? কথা বলেন, পারে না। দুনিয়ার সব কিছু তার পায়ের ধুলার নিচে পড়ে থাকে, ওই দিকে সেই তাকায়। আসুন বাবাজি আমার, আমি আপনি জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা কোনটা? জান্নাতে যাওয়ার জন্য কোন জিনিসটা আমাকে আপনাকে সংগ্রহ করতে হবে? আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আরেক জায়গায় নবী আমার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজের হিসাব নিবে। বলেন ঠিক কিনা? এ বাবাজি, জান্নাতের তালার চাবি যদি নামাজ হয়, কিয়ামতের ময়দানে যদি ওই নামাজের হিসাবটাই আগে হয়, বলেন তো ওই নামাজের হিসাব যদি হয়, বেনামাজি হিসাবে যদি আমি আপনি কবরে যাই, আসামি হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। বলেন ঠিক কিনা? বাজানরে বুঝানোর জন্য বলছি, ছাত্র যদি প্রথম পরীক্ষায় পাশ করে, প্রথম সাবজেক্টে যদি পরীক্ষা ভালো হয়, দেখবেন মনটা একটু খুশি হয়, মনটা ফুরফুরাই না থাকে, আর একটু সহজ হয়। প্রথম পরীক্ষায় প্রথম সাবজেক্টে যখন ভালো পরীক্ষা দেয়, অন্য সাবজেক্টের মধ্যে একটু দুর্বল, কিন্তু ওই যে প্রথম সাবজেক্টে একটু ভালো করছে, ওই সাহসে অন্য সাবজেক্টগুলা ভালো পরীক্ষা দেয়। বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ও বন্ধু, তাই বলি মুরব্বী বাবাজি, যুবক ভাইরা আমার, বেনামাজি হইয়া যদি কবরে যাও, রবের সামনে বেনামাজি হিসাবে আগেই দাঁড়াইয়া যাইবা। মালিক বলবে, আসো আসো আসো, নামাজিরা নামাজের হিসাব দিয়া যাও, নামাজিরা নামাজের হিসাব দিয়া যাও, আসো আমার কুদরতি পায়ে কারা সেজদা দিয়েছো। ও বাবাজি, মালিক ডাক দেয়া বলে, 24 ঘন্টা আমি মালিকের ইবাদত করতে বলি নাই। 24 ঘন্টার 20 ঘন্টা আমি মালিকের ইবাদত করতে বলি নাই। 24 ঘন্টার 17 ঘন্টা আমি মালিকের ইবাদত করতে বলি নাই। 24 ঘন্টার 12 ঘন্টা আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করতে বলি নাই। আমার বন্ধুরা, দুনিয়ার দিকে একটু তাকাইয়া দেখেন, ওই যে গার্মেন্টসের মধ্যে আমার সোনার যুবকরা, তাকাইয়া দেখেন, 10,000 থেকে শুরু করে 15,000 টাকার চাকরির বেতন ঠিকানার জন্য 24 ঘন্টার 20 ঘন্টা ডিউটি করে। বলেন ঠিক কিনা? 18 ঘন্টা ডিউটি করে দাঁড়ায় থাকে, ঠিক কিনা? 16 ঘন্টা ডিউটি করে, 24 ঘন্টার 12 ঘন্টা ডিউটি করে দাঁড়ায় থাকে। বলেন ঠিক কিনা? কিন্তু মালিক আমার আপনার রব ডাক দিয়া বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি 24 ঘন্টা ইবাদত করতে বলি নাই, 20 ঘন্টা আমি আল্লাহর ডিউটি করতে বলি নাই, আমি আল্লাহ 17 ঘন্টা মসজিদে থাকতে বলি নাই, আমি আল্লাহ রাত দিনে 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করে দিয়েছি। ও বন্ধু, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 ঘন্টা সময় লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে না রে বাবা না। 5 10 কে কত হয়? 50। কোন মানুষ যদি 24 ঘন্টার 50টা মিনিট মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য রেডি রাখে, তৈয়ার থাকে, মালিক ডাক দিয়া বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, মেসেজটা পাঠাইয়া দেন, আমি আল্লাহ মরতে দেরি, ওদের কবরটা জান্নাত বানাইতে দেরি করব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
জান্নাতুল ফিরদাউসিন জুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নবী গো আমলে সালেহা জোরে করেছে, ঈমান আনার পর যারা আমি মালিককে খুশি করার জন্য সবকিছু করেছে, আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন জুলা, জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এই নামাজ এই জন্য পড়তে হবে। এ বাবাজি, নামাজটা আমার আপনার কাছে এমন কঠিন হয়ে গেছে, অথচ মালিক আমার ডাক দেয়া বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটা পড়বে যারা, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে তারা। নামাজ পড়তে পারবে যারা, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে তারা। নামাজ ঠিক পড়বে যারা, জুয়া থেকে, মদ থেকে, জেনা থেকে বিরত থাকতে পারবে তারা। বলেন ঠিক কিনা? আজ আমার আপনার নামাজ নাই, আমার আপনার ঘরের মধ্যে শান্তি নাই, আমি আপনি গুনাহ ছাড়তে পারি না।